এর দ্বারা বোঝা যায় দেশটা কার? হ্যাঁ, দেশটা মুসলমানের দেশ, ঠিক না ঠিক? এই জন্য মুসলমানের দেশ হওয়ার কারণে যখন বাংলাদেশে ইলেকশন আসে, যত বড় দলই হোক শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করে, ঠিক কিনা বলেন? বড় দল মার্কা অনেক পরিচিত, কিন্তু স্লোগানের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ, দানির শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এই স্লোগান না দিলে ভোট পাওয়া যায় না। এর দ্বারা কি বোঝা যায়? দেশটা কার দেশ? মুসলমানের দেশ, ঠিক না ঠিক? মুসলমানের দেশে ইসলাম চলবে না অন্য কিছু চলবে? ওয়াজ শেষ, এটাই ওয়াজ। কি চলবে? আরো জোরে, কি চলবে? খুব ভালো করে মনে রাখেন, গ্রামগঞ্জের মানুষ খুব ভালো করে মনে রাখবেন, দেশটা 800 বৎসর মুসলমান শাসন করার পরে ইংরেজ এই দেশকে দখল করেছে। আমাদের পৃথিবীর আরেকটা দেশ আছে স্পেন, ওইটাও ইংরেজ দখল করেছিল। 800 বৎসর মুসলমান শাসন করার পরে স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনে এক কপি কোরআন শরীফও রাখে নাই, একটা মুসলমানও রাখে নাই, একটা মসজিদও রাখে নাই, একজন মুসলমান স্পেনের জমিনে ছিল না। সমস্ত মুসলমানকে হত্যা করেছে, সব মুসলমানকে বিদায় করেছে, সমস্ত কোরআন শরীফের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, মুসলমানদের লাইব্রেরিগুলো আগুন দিয়ে শেষ করে দিয়েছেন, মসজিদ মাদ্রাসাগুলোকে ব্যঙ্গে চুরমার করে দিয়ে স্পেনের জমিনে কোথাও আজান হতো না, এমন অবস্থায় ইংরেজ করেছে। আর সেই ইংরেজ আমাদের দেশ দখল করে 250 বৎসর 3.5 লক্ষ আলেমকে হত্যা করেছে, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছে। অত্যাচার অবিচার করার পরে আমাদের এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। পারছে? মুসলমান, ইসলাম হলো আমাদের মূল মন্ত্র। আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই। আমাদের পূর্বপুরুষরা ইসলাম রেখে গেছেন বলেই আজকের ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? গলা কাটায় দিছে তবে ইমান দেয় নাই, জীবন দিয়েছে ইসলাম দেয় নাই। আপনারা কি করবেন? এমন কোন অবস্থা যদি আপনাদের সামনে আসে যে জীবনটা দিয়ে দিলে ইসলামটা থাকবে, কোনটা দিবেন, কোনটা রাখবেন? হ্যাঁ, সবাই না, মধ্যে মধ্যে দেখবেন দানিভাবে তাকে কেউ যদি কথা না কয় মনে করবেন হ্যাঁ কাওয়া কাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? যে যদি এমন কোনো পরিস্থিতি আসে যে জীবনটা চলে গেলে ইমানটা থাকবে, তাহলে কেল্লা কাটাইয়া দিতে হবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? দেশটা মুসলমানের দেশ। হ্যাঁ, আমাদের এই দেশটার ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, হিন্দুস্তানের একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী কলিকাতা, ওই জায়গাটার ভাষা কি? এরা জাতি কি? বাঙালি। বলেন জাতি কি? এরাও বাঙালি, আমরাও বাঙালি। এরাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। আচ্ছা, 1947 সনে ইংরেজ যখন এই দেশ থেকে চলে গেল, দেশটা যখন স্বাধীন হইল, তখন আমরা হইলাম পাকিস্তানের অংশ। আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো বর্ডার আছে? আমরা পাকিস্তান থেকে অনেক দূরে না? তাহলে অনেক দূরে হওয়ার পরও আমরা কেন পাকিস্তান হইলাম? আর এরা বাঙালি জাতি হইয়া, বাংলা ভাষাভাষী হইয়া এরা কেন হিন্দুস্তান হইল? বলেন তো, আমরা কেন হয়েছিলাম পাকিস্তানের অংশ? বলেন। আমরা মুসলিম অধ্যুষিত এই জন্য হয়েছিলাম পাকিস্তান। কথা বলেন। আমাদের ধর্ম ইসলামের জন্য হয়েছিলাম পাকিস্তান, ঠিক কিনা বলেন?
তো 1947 সনে যখন আমরা পাকিস্তান হয়েছি, পাকিস্তান হওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আচরণ খারাপ করতে শুরু করেছে, বৈষম্যর আচরণ শুরু করেছে। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তারা যখন বৈষম্যমূলক আচরণ শুরু করে দিয়েছেন পশ্চিম পাকিস্তানিরা, তখন আমাদের দেশের লোকেরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান, মিছিল, মিটিং করতে শুরু করেছেন। আস্তে আস্তে দেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে, বাংলা ভাষার পক্ষে আন্দোলন হইল। 52 সনে বাংলা ভাষার আন্দোলন করেছে মুসলমানেরা। বরকত, সালাম, জব্বার তারা জীবন দিয়েছে। তারপর এই দেশ আস্তে আস্তে আসলো 1970 সন। 1970 সনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ইলেকশন করলেন। ইলেকশনে নির্বাচনী ইশতেহারে তিনি পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। 1970-এর কথা বলতেছি, কোন সনে? 1970 ভালো করে মনে রেখেন। তখন তিনি বলছেন, আমার দল ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। তখন বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের লোকেরা তখন এমনভাবে শিল মারছে, নৌকা মার্কা আওয়ামী লীগকে বিজয়ী করাইছেন। বিজয়ী করাইবার পরে পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবের হাতে, আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই। তারা যখন ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই, তখন এই পূর্ব পাকিস্তানের লোকেরা অস্ত্র ধারণ করে যার যা কিছু আছে তাই নিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 71-এ আমরা দেশ স্বাধীন করেছি। কয় মাসে? 9 মাসে। এবার আপনাদের কি জানা আছে, আপনাদের এই যে পাশেই, সিলেটের পাশেই হইল আসাম। আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে কত বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। আমাদের বাংলাদেশের উপর দিয়া 10 ট্রাক অস্ত্র। এই নিয়ে বাংলাদেশের কত মন্ত্রী, কত লিডার, কত অফিসার জেল খাটলো। আচ্ছা, এখন আপনারা বলেন তো 40 বছরে স্বাধীন হয়েছে তো? আসতে কদি আমরা করছি কয় মাসে? 9 মাসে। আসেন দেখি আবার মানে কাশ্মীরের পক্ষে যখন মুসলমানদের উপর নির্যাতন করে, কাশ্মীরের মুসলমানদের রক্ত যখন আমরা দেখি, তখন রাজপথে স্লোগান দেয় কিনা? কাশ্মীরের পক্ষে মিছিল করছে কিনা? তা কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে কয় বছর? 70 বছর। কয় বছর? 70 বছর। হয়েছে নি স্বাধীন? জি। আমরা করছি কয় মাসে? জি। এবার যারা 15 বছর পর্যন্ত রাতের বুট, দিনের বুট রাতে কইরা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন, ক্ষমতার মস্তদে বৈশা বাংলাদেশের সম্পদকে লুটপাট করে বিদেশের বাড়িতে সম্পদের পাহাড় জমায়েছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলমান না হতাম আমরাও 70 বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। কথা কি আপনাদের বুঝাইতে পারছি? আমি কথা কি বুঝাইতে পারলাম? তাহলে 71-এ আমরা মাত্র 9 মাসে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। কিসের বিনিময়ে? ইসলাম। কিসের বিনিময়ে? মুসলমান হিসাবে। ঠিক না ঠিক? মুক্তিযুদ্ধ চলাকালীন আমার দেশের মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা রণাঙ্গনে নামাজের টাইম হলে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল মেজর জেনারেল M.A. জলিল সাহেব। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই বলেন তো দেখি আপনারা মুক্তিযুদ্ধের সময় কি করেছেন? তখন বলল যে শোনেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম। তারা ফতোয়া দিছিল রণাঙ্গনে যখন যুদ্ধ চলতে থাকবে তখন আমরা বাক হয়ে যাবেন, এক বাক যুদ্ধ করবেন আর এক বাক নামাজ আদায় করবেন। এইভাবে আমরা নামাজের টাইম হলে জামাতের সাথে নামাজ আদায় করতাম। জি। এর দ্বারা কি বোঝা গেল? দেশটা কার? এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব যে ভাষণ দিয়েছিলেন 7ই মার্চে সরোয়ার্দী উদ্যানে, 7ই মার্চের ভাষণ এখন পর্যন্ত রেডিও টিভিতে বাজে। গত 15টা বছর পর্যন্ত 7ই মার্চের ভাষণ বাজাইলো আর তসবিহ ছোড়া হাতি নিয়া জাতির জন্য জাতির জন্য জাতির জন্য চাপলো। তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 7ই মার্চের ভাষণে কোনো কানি দিয়া
কোনো কিনার দিয়া মাসেনিক বাসনের ভিতরে কোনো অক্ষর কোনো শব্দ শেখ মুজিব এই কথা বলছেন কিনা, দেশটা যদি স্বাধীন করতে পারি তাহলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। এই কথা শেখ মুজিব কোথাও বলছেন? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি বোধহয় বলছিল। আপনাদের সিলেটের এম.এ.জি. উসমানী সাহেব তিনি যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তিনি বোধহয় হাইটে হাইটে সব জায়গায় বলছে স্বাধীন হইলে ধর্ম নিরপেক্ষ হবে। বলছেন? বলছেন কেউ? বাস যখন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন হয়েছে তিনি পাকিস্তান থেকে সোজা চলে গেছে লন্ডন। ওখান থেকে যায় নিছেন একটা পেটিশন নিয়ে, তারপর আসছেন দিল্লি, আইসা দেখা করছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ওখান থেকে আসছে আরেকটা মন্ত্র, সেটা নিয়ে বাংলাদেশে আইসা সংবিধান প্রণয়ন করলেন 1972-এ। সেই সংবিধানে তিনি লাগিয়ে দিলেন ধর্ম নিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েমের জন্য দেশ স্বাধীন হয় নাই। এখন যদি কথা কেউ না কহে কোন দলের কথা কয় না কেন? মুক্তিযুদ্ধ বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা কায়েম করার জন্য হয় নাই। স্বাধীনতা যুদ্ধ ধর্ম নিরপেক্ষতা কায়েম করার জন্য হয় নাই। আমরা যুদ্ধ করেছি মুসলমান হিসাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলে দেশটা ধর্ম নিরপেক্ষ হয়ে গেল। এবার ধর্ম নিরপেক্ষতা কি কোনো মুসলমান মানতে পারে? আস্তে ক। আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনাকে বড়ই পাতা দিয়ে গরম করে পানি গরম করা হবে, এরপর আপনাকে গোসল দেওয়ানো হবে। তখন গোসল দেওয়ার সময় মসজিদের মুয়াজ্জিন সাহেবরে ডাইকে আনো, কেন রে বাবা তুমি গোসল দিতে পারো না? বলে না, গোসলের তরিকা জানি না। এই তরিকাটা তো ধর্ম নিরপেক্ষ। কথা আসতে ক। মুয়াদ্দা মারা গেলে গোসল যে করাইবে, গোসলের তরিকাটা ধর্ম নিরপেক্ষ তো? জি, ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, এবার লাস্টারে কাফন পরাইবেন, 3টা কাফন দিবেন যদি পুরুষ হয়, আর যদি মহিলা হয় তাহলে 5টা। এটা তো ধর্ম নিরপেক্ষ। এই কথা কয় না কেন? এটা ধর্ম নিরপেক্ষ। এবার জানাজা পড়বেন কই তাকবীরে? 4 তাকবীর। এটা বোধ হিন্দুর আর খ্রিস্টানের, কার? আরো আসতে মুসলমানের। এরপরে কবরে লাশটা শোয়াইবার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, ধর্ম নিরপেক্ষ। কি কইলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি কবরে যাওয়ার সময় লাশ হইয়া তখন কবরে শোয়াইবার সময় বলে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তুমি আজীবন করছো ধর্ম নিরপেক্ষ। তুমি তো কুসু গাছে ফাঁসি লাগিয়া মরার, তোমার জানাজাও হওয়া দরকার নাই, কাফনও হওয়ার দরকার নাই, দাফনও হওয়ার দরকার নাই, তোমাকে আগুন দিয়ে পোড়াইয়া দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? তাহলে কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার বলেছেন, যেই ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো মুসলমানকে যদি রাজত্ব দেওয়া হয়, আল্লাহ পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন 4টা কাজ করবে। কয়টা? কয়টা? 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। 1 নম্বর কাজ নামাজ কায়েম করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেই ব্যক্তি কায়েম করে আল্লাহ পাক সমস্ত খারাপির থেকে তারে বাঁচায় রাখবে। যেমন আমাদের দেশে যে প্রধানমন্ত্রী আছিল 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত সারে নাই। খালি 5 ওয়াক্ত না, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করছে না। কথা বুঝেন নাই কারবার? 2 বছর জেল থেকে যখন বাইরে আসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আমার ডেকে নিছে সচিবালয়ে নিয়ে, তারপরে সব বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমার সাথে বসছে, বৈশা তারপরে প্রথম ওয়াজ দিয়ে দিছে, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো? মাথার কাপড়টা কোনোদিন ফালায় না, উদ্দূর পর্যন্ত ব্লাউজ পরে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। গণভবন যখন সবাই মিল্লা দখল করলো তখন দেখলো নামাজের মুসল্লাও নাই, কোরআন শরীফে নাই, মদের বোতল আছে। কথা বলেন? হ্যাঁ? তখন এই কথাগুলি যখন বলতেছে তখন আমার একটা কোরআনের আয়াত খালি বারবার মনে হইতেছিল, হাইয়া হেরি আল্লাহ পাক 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আপনাদের মৌলভীবাজারে কোরআন শরীফ নাই?
আছে? আমি আমার ঢাকার কোরআন থেকে পড়তেছি, আপনাদের থাকলে আপনারা কইেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর আখিরাতের উপর ঈমান আনছি। আচ্ছা, এখন আল্লাহর উপর ঈমান আনছি তো আমরা নাকি? আমরা আখিরাতের উপর ঈমান আনছি কিনা? আল্লাহর উপর ঈমান আনলে আর আখিরাতের উপর ঈমান আনলে সেই লোকটি কি কয়? মুমিন। কি কয়? মুমিন, মুসলমান। কথা কয় না। আল্লাহর উপর আর আখিরাতের উপর ঈমান আনলে সেই লোকটি কি কয়? মুমিন, মুসলমান। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, এরা মুমিন না। কেন? কি কারণ? কারণ আল্লাহ পাক কইছে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ পাক বলেন এরা আসলে অতটুকু পর্যন্ত ব্লাউজ লাগাইয়া, মাথায় পট্টি পইরা, হাতে তসবিহ নিয়া, শপথ বাক্য পাঠ করিয়া, নামাজের দোহাই দিয়া, কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনরও ধোঁকা দিতে চাইছে। ঠিক কিনা কন? আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনরও ধোঁকা দিতে চাইছে। না হইলে 2021 সালে ঢালাওভাবে আলেম উলামা ইকরামকে গ্রেফতার করে জেলখানার ভিতরে নির্মম নির্যাতন করেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস রিমান্ডের ভিতরে যে অত্যাচার করেছেন, আজকে সেইগুলি বলতে গেলে সময় লাগবে আমার ভাইরা। সে অত্যাচার নির্যাতন সব বুক করে আসছি। যারাই জিজ্ঞাসাবাদ করতে আইতেন, আইসাই সর্বপ্রথম গালিটা যে দিতেন, তুই পাকিস্তানিরা জাকার, তুই পাকিস্তানিরা জাকার, তোর শাইখে করিয়া ছিল পাকিস্তানিরা জাকার, তোর ঘরপুরি ছিল পাকিস্তানিরা জাকার, তোর শাইখে বরনবী ছিল পাকিস্তানিরা জাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানিরা জাকার, তোর শাইখুল হাদিস আল্লামা আইজুল হক ছিল পাকিস্তানিরা জাকার। এরকম একজন আলেম উলামা ইকরামের নাম ধরে ধরে পাকিস্তানিরা জাকার বলে গালি দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার 54 বছরের ভিতরে একজন আলেম, একজন মৌলবী পাকিস্তানের পক্ষে কোনোদিন কোনো মসজিদের মিম্বরে বৈশা, জুমার বয়ানে অথবা কোনো বক্তৃতায়, আমরা জমিয়ত করি, জমিয়তের কোনো জনসভায় আজ পর্যন্ত কোনো আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোনোদিন বলছেন? বলছেন কোনোদিন? শুনছেন কোনোদিন? পাকিস্তানের পক্ষে আমরা কোনোদিন মিছিল করেছি? আমরা কোনোদিন মিছিল বের করেছি? আমরা কোনোদিন জনসভা করেছি? পাকিস্তানের পক্ষে আমরা কোনো বক্তব্য রাখি নাই। আর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘুরলাম, আমেরিকা গেলাম, কানাডা গেলাম ইউরোপ গেলাম, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ঘোরাফেরা করেছি, কিন্তু কোথাও আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তানের কোনো সিল পাসপোর্টে লাগাই নাই, পাকিস্তানের কোনো ভিসা লাগাই নাই, পাকিস্তান একদিনের জন্য যাই নাই। তারপরও তোমরা পাকিস্তানি বলে আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ। তোমরা যে বলতা পালাবো না, এখন গেছো কোথায় গেছ? তোমরা তো বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক। এই যখন কইছে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝছিলাম যে আমরা মেয়েটা আসলে প্রেম করে লিছি, আমরা মেয়ে প্রেম করে লিছি। এখন আচ্ছা বলেন, আমাদের মেয়ে যদি প্রেম করে, তাহলে বাপ আর ভাইয়ের এই মেয়ের ব্যাপারে কি দায়িত্ব? না না, দায়িত্ব হলে এই সাবধান, টেলিফোন করতে পারবে না, টেলিফোন করতে পারবে না, পত্র লিখতে পারবে না, দেখা সাক্ষাৎ করতে পারবে না, এই বাড়িঘরের লোক সবাই তার খেয়াল রাখবা, জানালার ফাঁক দিয়ে থাকে কিনা, আবার বাইরে কোথাও যায় কিনা। আমরাও কিন্তু এরকম করছি। আমরা স্লোগান দিয়ে মিছিল করে বলছি, মোদিকে বাংলাদেশে আনতে পারবা না। কথা বলেন। এরপরে শেষ পর্যন্ত দেখলাম আল্লাহ ইমন প্রেম লাগাইছে, মেয়েরাই ভাগ্যে গেছে গা। মেয়ে ভাগ্যে চলে গেছে। এখন মেয়ে যখন ভাগ্যে চলে যায়, তখন বাপ আর ভাই কি করে? তাড়াতাড়ি ফিরে আসো, জলদি আমাদের মেয়েকে ফেরত দাও। ঠিক হবে? ঠিক। এখন কিন্তু আমরা এটা করতেছি, কথা কয় না। শেষ পর্যন্ত যদি ফেরত না দেয়, আর ফেরত যদি না দেয়, তাহলে তীর্য করে দেব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং ভারতের সাথে তোমরা প্রেম লাগাইছো, তোমরা হইলা ভারতীয় রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা ভারতীয় রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। আর ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ ক্ষতির সম্মুখীন। সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ,
আমার একজন আইনজীবীকে জবাই করে চট্টগ্রামে তোমরাই হত্যা করেছ। তোমরা তিস্তার পানি বন্ধ করে আমাদের দেশকে মরুভূমি বানাইতে চেয়েছ। 15 বছর পর্যন্ত পিলখানায় হত্যাকাণ্ড মোদির প্ররোচনায় তার সহযোগিতায় করেছে, শাপলা চত্বরে গুলি ভারতের সহযোগিতায় করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশটা মুসলমানের দেশ। কার দেশ? দেশটা মুসলমানের দেশ। 15 বছর পর্যন্ত এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই। জি, কত মানুষের কত মায়ের বুক খালি করেছেন, কত স্ত্রীকে বিধবা বানিয়েছেন, কত সন্তানাদিকে ইতিম করেছেন। হাই হাই হাই, পিলখানায় 57 জন আর্মি অফিসার, একটা আর্মি অফিসার বানাইতে দেশের কতটুকু খরচ হয়, একটা আর্মি অফিসার গড়তে কতটুকু পর্যন্ত মেহনত করা লাগে। 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে গুলি করে হত্যা করে দিয়েছেন। শাপলা চত্বরে 1,54,000 গুলি চালায়া এদেশের আলেম উলামায়ে কেরামের বুককে জাজরা করে দিয়েছেন। এই দেশের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো ওয়াজ মাহফিলের স্টেজ আলেমদের জন্য নিরাপদ ছিল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, তখন আমাদের দেশটা 54 বছর হয়েছে। সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরেই শেখ মুজিবুর রহমান সবাই শেখ আমার সোনার বাংলা। সোনার বাংলা যখন কইছে চলছে, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন আসছে, শেখ সবুজ বাংলা, সোনার বাংলার নাই। সোনার সবুজ বাংলা কিছুদিন চলছে, এরপর আইসে এরশাদ চাচা। এরশাদ চাচা আইসা কো আমার হইল নতুন বাংলা। কি বাংলা? নতুন বাংলা। তিনি 9 বছর দেশ চালাইছে, দেশটা চালাইবার খালি ক্ষমতাটা চাইরা গেছে পরে 10 বছরের জেল। আমি আপনাদের বুঝাইতে পারতেছি না। এরপরে নতুন বাংলা আমরা দেখলাম, আসলো শেখ হাসিনা আইসা, তারপরে বললো যে মডার্ন বাংলাদেশ। কিছুদিন চলে গেল, তারপরে বলল আধুনিক বাংলাদেশ, এরপরে করল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে সাথে একটা শব্দ বলছে, আপনারা খেয়াল করছেন কিনা? ভিশন 41। ভিশন 41 41 পর্যন্ত। কোন পর্যন্ত? জেলখানার ভিতরে রুমের মধ্যে একজন পুলিশ আয়া রাত্রে কো হুজুর আজকে ঘোষণা করছে 41 পর্যন্ত। এই সারা রাত্র ঘুম হয়নি। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? আর জেল থেকে বাড়িতেও আমার বিয়ের লোকের দেখা হইব, এই জায়গাতেই শেষ। সকালবেলা যখন দরজাটা খুলছে, মৌলানা মামুনকে ডাকতে কইলাম, মামুনুল হক সাহেব 41 খবর আছে এবার। আমার আল্লাহ ডাক দেখায়, বেটা রাখ 41। ভিশন 24। ভিশন 24। আচ্ছা, জেল থেকে কোন রকম বাইরে আইলাম, আয়া দেখলাম কি বিএনপি 28 তারিখে সমাবেশ ডাকলো। সারা দেশের লোকজন বিএনপির সমাবেশের দিকে তাকিয়ে আছে, একটা কিছু হবে। কথা বুঝেন না কেন? একটা কিছু হবে। আর আমারে গোয়েন্দারা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই মিলিয়া জাবরায় ধরছে আমি যেন না যাই। তো আমি গোয়েন্দার একজন লোকরে কইলাম, আমার পেছনে এরকমভাবে লাগলেন কি জন্য? আমি কি বিএনপি করি? আমি জমিয়ত উলামা ইসলামের সহসভাপতি, আমি কেন যাবো তাদের স্টেজে? বলল হুজুর আপনি যান, আমরা ডর করতেছে। আচ্ছা ঠিক আছে, ডরায়েন না, আমি যাইতাম না। তো সবাই সাইয়ের কথা কম না কইছেনি। শমশেরনগর যে এই যে মানিক মিয়া যে আছে, হেরে কইছে একটু আমি যাইগা, হেরে কই সাবধানে থাকতো। জি, এখন ওই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জিডি করছে, এটি কুসু গাছে ফাঁসি লেগে মরা দরকার। তারা মাঝে গেল, তোর কথা মনে তো করছে না। বাপটি পাকে যে ভিডিও খেয়ে যেতেছে না। কইছে ম্যাডাম তাড়াতাড়ি তাড়াতাড়ি, 24-25 মিনিট আই পড়ছে বলে কোন বলে, আরে আগার গাও ব্রিগেড বাইকে লাইছে, সামনের দিকে আইতাছে। আল্লাহর মায়ের সারা জগতের বাইরে লাগেজ লয়ে গেছে 16টা, কর্মী একজনের খবর নাই। আমরা বিশ্বনবীর উম্মত। কথা আসতে ক, বিশ্বনবীর উম্মত। মন থাকবো তো? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছে, হ্যাঁ গিয়ে আমরা বুলে লাইছি। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেসে, বন্ধু আপনি যে আমার কাছে আইছেন কি লয়ে আইছেন?
আল্লাহ তিনটা জিনিস আনছি, বেশি আনতারছি না। কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কয়টা? তিনটা জিনিস নিয়ে আইছি। আমার মালি ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মৌখিক ইবাদত, সবটাই আপনার জন্য। তিন জিনিস যখন দিছে আল্লাহ রে, আল্লাহকে বন্ধু আপনার তিনটা আমি গ্রহণ করলাম, আমিও আপনার তিনটা দিলাম। আল্লাহ দিছে কয়টা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা? কয়টা? শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য। যেই খালি কইছে শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য, আপনারে দিলাম। আল্লাহর নবী ডাক দেখো, আল্লাহ আমার উম্মত ঘুমাইছে তো সুবহানাল্লাহ কইলেন না যে? আরো আসতে কয়েন। আল্লাহর নবী ডাক দেখো, আল্লাহ তিনটা জিনিস আপনি আমারে দিয়ে দিলেন, তো আমার উম্মত। হাই হাই হাই, আমার উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কন, আপনি ইচ্ছা করলে আপনার উম্মতের মধ্যে আপনি শামিল করে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতকে তিন তুফার সাথে শামিল করে নিলাম। ও আমার ভাইরা, যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি আত্তাহিয়াত পড়ে কিনা? আত্তাহিয়াত যখন পড়েন, মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের সঙ্গে যে লেনদেনটা হয়েছে, সেই লেনদেনের মালিক আপনিও হইলেন। নামাজ যারা না পড়ে এরা পাবে না। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? তাহলে আমরা ইমন নবীর উম্মত হইয়া এই নবীরে ফালাইয়া কি আমরা নেতার পিছে দূরতারি? ডাইনে বামে দেখবেন, কেউ যদি কথা না মনে করবেন, হ্যাঁ কথা কি বুঝাইতে পারতেছি? এই নবীর উম্মত হইয়া নবীরে তো অন্যদিকে যাওন যাইব, যাওন যাইব, যাওন যাইতো না। শেষ কথাটা কইতাম নি, শেষ কথাটা কমু। শেষ কথাটা হইল হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরে কইছে ফেরাউনের লগে যুদ্ধ করা লাগবে। তো ফেরাউনের লগে যুদ্ধ করা লাগবে যখন কইছে, মুসা আলাইহিস সালামের উম্মত দেখো, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। এবার শুনে লন, সংখ্যায় 6 লাখ। কয় লাখ? 6 লাখ। সুযোগ সুবিধার বোধ অভাব। আসমান থেকে খানা, মান্না ওয়া সালওয়া। মরুভূমি দিয়ে যাইতেছে, পানি নাই। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিছে, 12টা নহর জারি হইছে। সাগরের কিনারে দাঁড়াইছে, লাঠি দিয়ে বাড়ি দিছে পানির মধ্যে, সাগরের মধ্যখানটা রাস্তা। সুযোগ সুবিধা কম। এত সুযোগ সুবিধা পাওয়ার পরে কি কইছে? আমরা নাই, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো। আর আমার নবী হিজরত কইরা গেছেন মদিনায়, 13টা বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছে। মুসলমান যারা হিজরত করে গেছে তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথা গুজাইবার জায়গা নাই, তাদের একদম নিঃস্ব, বউ বাচ্চাকে মক্কায় ফেলাই গেছে। আল্লাহ সহায় সম্পত্তি মক্কায় হয়ে গেছে, একদম নিঃস্ব অবস্থায় সাহাবায়ে কেরাম মদিনার যারা ছিল তাদের সঙ্গে আল্লাহর নবী মক্কার একজন একজন করে বাই বানায়া, তারপরে একজন দুইজন করে এক একজনের ঘরে লজিং সিস্টেম, এইভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করার জন্য দিয়েছেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের সময়ে আবু জেহেল 1000 সৈন্য লইয়া, 1000 যোদ্ধা, 1000 অস্ত্র, যুদ্ধ করতে যা সরঞ্জামের দরকার সব সরঞ্জাম, এবং যুদ্ধে উৎসাহিত করার জন্য সুন্দরী রূপসী যুবতী মহিলা, ব্যাং পার্টি, ডোল তবলা বাজনা সব কিছু নিয়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করত। ওই অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে একত্রিত হয়েছে। রাসূল চোখ ঘুরাইয়া সকলের দিকে তাকাইছে। আল্লাহ রাসূলের সাওয়াদিককে সাহাবায়ে কেরাম বুঝে ফেলছে, হুজুর আমাদের কাছ থেকে কিছু শুনতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলছে, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে বলছিল তোমরা যদি করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, রমজানের মাস, শেষ রাত্রে সেহরি ভালো করে খাইতে পারি নাই। ও হুজুর, ইফতার কি দিয়ে করব, আমাদের কোনো ব্যবস্থা নাই, আমাদের মাথা গুজাইবার জায়গা নাই, বউ বাচ্চা কি অবস্থায় আছে আমরা খোঁজ খবর পাচ্ছি না, মক্কায় ফেলে দিয়ে আসছি। কিন্তু তারপরে আপনার সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত। আসতে বলেন যে
আমরা সেই উম্মত। আপনাদের কি বক্তব্য শুনি? আপনাদের বক্তব্য তো এটাই, জেহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। জি, আপনাদের কি 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 মত? দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ হইতে দেব না। এই যারা তারা ইশারা কথা কয় না। জি, ইসলামের উপর আঘাত আসতে দেব না, কোরআনের উপর আঘাত আসতে দেব না। ঠিক না ঠিক? এবার সব বাংলা দেখলেন তো, স্মার্ট বাংলাদেশ দেখছেন তো, কাঁচা মরিচের কেজি 1200 দেখছেন না? এবার আমি একটা কথা বলবো, আপনারা রাজি যদি থাকেন 2 হাত উড়াইয়া সমর্থন দিয়েন, আর রাজি না থাকলে চুপ করে বসে থাকেন। এই জুলাই আগস্টের এই বিপ্লবের পরে রাস্তায় যারা বিপ্লব করেছে, আজান হলে তারা রাজপথে নামাজে কাতার বেঁধে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। সেই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? রাজি আছেন? সবাই রাজি আছেন? তাইলে শেষ কথা ভালো করে শুনে রাখেন। আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন, জাতীয় পার্টি করেছেন, যে যে দল করেছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন, গাম দিয়েছেন, দলের জন্য দিয়েছেন, নেতার জন্য দিয়েছেন। আসুন এবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য রক্ত দেব, নবীর জন্য রক্ত দেব, কোরআনের জন্য রক্ত দেব। কে কে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটা কি? সরিয়া বাড়ি ইসলামিয়া, সরই বাড়ি ইসলামিয়া মাদ্রাসা ও রাহে নাজাত মহিলা মাদ্রাসা। আচ্ছা, আপনারা সবাই আমার একটা প্রশ্নের জবাব দেন তো, মাদ্রাসাটা সরকারি না দরকারি? ভিআইপি যারা খারাপ এরা কথা কয় না। মাদ্রাসা সরকারি না দরকারি? বকরিগুলি ধরে নিয়ে আসছে আমার কুরাইশ বংশের, এগুলি তাড়াতাড়ি দিয়ে দেন। আবরাহা বাদশা কর বেড়া বকরি, আচ্ছা এটা পরে ওইটা তো একটা জিনিস দিয়ে দিব, অসুবিধা নেই, বান্ধা রাখছে, ছেড়ে দিব। তো আচ্ছা আপনি বলেন তো, এই যে বাইতুল্লাহ ঘরটা যে ভাঙ্গার জন্য আইসি, ঘরের তো আপনি মুতাওয়াল্লি, ঘরের সম্পর্কে আপনার কোনো কথা নাই। আব্দুল মুত্তালিব ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না। যে ঘরের মালিক হে বুঝবো ঘরের ব্যাপার, আমি বেড়া বকরির মালিক এটি দিয়ে দেন। বেড়া বকরিগুলি দিয়া আবরাহা বাদশা মনে মনে খুব খুশি, আর সব সৈন্য সামন্তরে ডেকে কইছে, কইরে আর কোনো বাধা নাই, আর কোনো বাধা নাই, ঘরটা ভাঙ্গিয়া দিয়ে জমগা, তাড়াতাড়ি আই দেখি। সবাই মিলে যখন ইয়ে করতেছে, তার আব্দুল মুত্তালিব যে বংশের লোকজনকে ডাক দিয়ে কইছে, আসো 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 আসো, আমরা সবাই পাহাড়ের উপরে যাই আর তামসা দেখি আল্লাহর ঘর আল্লাহ কেমনে হেফাজত করে। তো সবাই গেছে পাহাড়ের উপরে তামসা দেখার জন্য। আর আবরাহা বাদশাহ দেখতে হাতিগুলিরে এবারে পজিশন রেডি করাইয়া, তারপরে রেডি করাইয়া দেখে উপর দিক দিয়ে আল্লাহ পাক 150 টাক ওজনের সৈনিক পাঠাইছে। وأرسل عليهم طيرا أبابيل, এক একটা সৈনিকের ওজন 150 টাক, কত 150 টাক। আবার এক একটার সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? 3টা। এক একটা গ্রেনেডের পরিমাণ হইল কলর দানার সমান। কেলার দানা চিনেন না বোধহয় আপনারা? কলর ডাল চিনেন তো? এ ডাইলের দানার সমান। বাসে এ 2 পাখার নিচে 2টা টুটে রাখাত একটা লইয়া ইয়া উপর দিক দিয়ে পজিশন রেডি, আর কিসমিস কিসমিস করতেছে। আবরাহা বাদশাহ এমনি সাইয়া দেখে, ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই, যে এই এলাকার পাখিগুলিও হাতি দেখছে না, আমরা দেখতে আইসে। এই কথা কইয়া সবগুলির পজিশন রেডি করে, র্যাপ রাইট রেডি গো। যেই খেলে কইছে রেডি গো, আল্লাহ ডাক দিয়া কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, বম্বিং শুরু কর। বাস উপর থেকে বম্বিং শুরু করছে আর কি। গ্রেনেডের ওজন কত? কলর দানার সমান। বুঝেন না কার? এই কলর দানার সমান 150 টাক ওজনের এক একটা সৈনিক যখন বম্বিং শুরু করছে, ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাফসীরের কিতাবে লেখছে যে
একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বড়ই পাতা সবগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, আর গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে মুখের ভিতরে নিয়ে বালা করে চাবাইয়া এরপরে যদি গিলার পরে যদি বমি করে দেয়, ফিরা যদি আবার জমিনে রাখে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা যেমন চিনা যাবে না, এটা যেমন নির্ণয় করা যাবে না, বাছাই করা যাবে না, ঠিক তেমনি করে বম্বিংয়ের পরে বাইতুল্লাহর কিনারে যায় দেখছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চিনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, রাখ, আমি আল্লাহ পাক হেফাজতে ইসলামেরও লাগামো না, জামাতকেও লাগামো না, বিএনপিরও লাগামো না, আবাবিল ফাটাইতেছি কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্র। বাস ফাটাইছে। পরে তারা যখন খালি মার্চের ডাক দিছে, গণভবনের দিকে যখন আইতেছে, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান সব গেছে, পুলিশের প্রধান যায় সামনে গেছে, পরে যখন দমক শুরু করে দিছে, তোমাদেরকে পদোন্নতি দিছি, তোমাদেরকে বড় অফিসার বানাইছি, তোমাদেরকে সুযোগ সুবিধা দিছি, তোমাদেরকে বেতন বাড়াইয়ে দিছি, তোমাদেরকে বোনাস বাড়াইয়ে দিছি, রেশন বাড়াইয়ে দিছি, এখন আমার কাছে কিভাবে আসবে তারা মিছিল করে, তাদেরকে ঠেকাও। সেনাবাহিনীর প্রধানের টাকা, ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। পুলিশের প্রধানের টাকা, ম্যাডাম গুলি যদি করি তাহলে গুলি জিরার গায়ে লাগবে, হিডা নিচে পড়বো, আর পাশে জিরা থাকবে এটা পেছনে যাবে না, সামনের দিকে আসবে। মা তার মেয়েকে নিয়ে গেছে, বাবা সন্তান কোলে নিয়ে গেছে, যে আমি সন্তানটাকে দিয়ে দিলাম এই বিপ্লবের জন্যে। এইভাবে যখন ছাত্ররা গুলি আসতেছে তার